হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে। টাইমলেস সার্জারে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সন কী ভাবছে আপনাকে নিয়ে, তার ট্রু ফিলিংসটা কী, ইন্টেনশনটা কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কী। সেপারেশনে আছেন, ডেথ কার্ড, বৃশ্চিক রাশির এনার্জি, এইট অফ পেন্টিকলস, বৃষভ কন্যা মকর, থ্রি অফ ওয়ান্ডস, মেষ সিংহ ধনু। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে রয়েছেন, আপনার পার্টনারের মধ্যে একটা লেজি ভাব আমি দেখতে পাচ্ছি। যতটা এফোর্ট দিয়ে এই রিলেশনশিপটাকে টেনে নিয়ে যাওয়া যায় সেই এফোর্টটা তার মধ্যে আমি দেখতেই পাচ্ছি না, এখনও অবধি দেখতে পাইনি। লেজি, অলস, আপনারাই বলবেন আপনার পার্টনার কীরকম। যে ভাইবস আসছে সেটাতে এটাই মনে হচ্ছে। ফাইভ অফ পেন্টিকলস, স্বপ্নেই উনি অনেক কিছু ভাবেন, মিস করছে আপনাকে। আপনার যদি প্রশ্ন এটা থাকে যে দিদি আমাকে কি মিস করছে, কারণ এখানে সেপারেশন রয়েছে দেখা যাচ্ছে। সেপারেশনে থাকাকালীন আপনাকে কি মিস করছে, আপনার কথা কি ভাবছে, আপনার মনে হয়তো এই প্রশ্নটা উঠতে পারে, কিংবা আপনি ভাবছেন যে উনি হয়তো খুব মজায় আছে। এখনও অবধি সেই মজাটা দেখতে পাচ্ছি না তার জীবনে, তবে হ্যাঁ উনি আপনাকে মিস করছে, আপনার জন্যে অপেক্ষা করছে। যতটা এফোর্ট দিতে হবে সেই এফোর্ট দেওয়ার এনার্জিটা আমি এখনও অবধি দেখতে পাইনি, দেখা যাক আসে কি না। কি করবেন, এত যে মিস করছে তার জন্য কি করবে ডিভাইন দেখা। এইট অফ কাপস, ইমোশনাল হয়ে রয়েছে, উনি ভাবেন বেশি, খুব ভাবেন। কর্কট বৃশ্চিক মীন, প্রত্যেকটা রাশি এসে গেল। কুইন অফ সোর্স, হতে পারে ওনার ছোটোবেলাতে চাইল্ডহুড ট্রমা আছে ওনার। তার জীবনে এমন কেউ রয়েছে, কোনো মাদার ফিগার বা ফেমিনিন এনার্জি কেউ আছে। মাই যে হবে সেটা নয়, আন্ট হতে পারে, দিদা হতে পারে, এমন কেউ রয়েছে, কিংবা এমন কোনো বন্ধু বান্ধবীও থাকতে পারে। বেশি ভাইবসটা এসছে ফেমিনিন, বাট এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। তো দেখা যাচ্ছে তার জীবনে এমন কেউ রয়েছে যাকে উনি খানিকটা ভয় পায়। এখানে একটা ভয়ের এনার্জি দেখা যাচ্ছে। আপনাদের রিলেশনশিপে হয়তো উনি এই কারণেই পিছিয়ে গেছেন, এই কারণের এই সেপারেশনটাকে দূর করবার জন্য যতটা এফোর্ট দেওয়ার দরকার সেটা উনি দিতে পারছে না, আপনাকে মিস করে যাচ্ছে আর অপেক্ষা করছে সব কিছু ঠিক হয়ে যাবে বলে। ঈশ্বরের ভরসায় বসে আছে, সব কিছু ভাগ্যের হাতে, ডেস্টিনির হাতে দিয়ে বসে আছেন এবং অপেক্ষার এনার্জি রয়েছে যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, একদিন তার মনের মতো সব কিছু হবে। কিন্তু এই যে এনার্জিটা রয়েছে তার ওপরে উনি যেতে পারছেন না। এই যে একজন যে রয়েছে যথেষ্ট ডোমিনেট করে, তাকে শাসনে রাখে, সেখান থেকে বেরোতে পারছে না। ভাইস ভার্সা এটাও হতে পারে আপনার পার্টনারের এনার্জিটা খুব ডোমিনেটিং, যা কিছু উনি চাইবেন নিজের মতো করে চাইবে। যতক্ষণ উনি আপনার সাথে থাকবেন বা যে কারোর সাথে থাকুক না কেন, সেই মানুষটা তার হয়ে মতো চলবে, বা যে কাজই করুক না কেন সেখানে তার ইনভলভমেন্টটা বা তার ডিম্যান্ড, তার ডিজায়ার এতটাই থাকে যে সব কিছু নিজের কন্ট্রোলে রাখতে চাইছে। এই ব্যাপারটাও এসছে কালেকটিভ এনার্জি, আপনারা মিলিয়ে দেখবেন যে আপনার পার্টনারের মধ্যে হয়তো এমনটাই ডোমিনেটিং কোনো পাওয়ার রয়েছে যে উনি সব কিছু নিজের কুক্ষিগত করে রাখতে চান, নিজের কন্ট্রোলে রাখতে চান, এবং সেই তার কথা কেউ শুনবে না, কিছু মানবে না, তার মনের মতো করে কোনো কাজ হবে না, এটা উনি ভাবতেই পারেন না। এবং সেটা হলে পরেই তার যেন মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যায়। দেখা যাক আর কি রয়েছে, আর কি চায় উনি। দেখুন, যেটাই হোক না কেন উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, দেখতেই পাচ্ছেন। সানের এনার্জি এখানে এসছে, মানে আপনাদের রিলেশনশিপটা নিয়ে উনি যে মিস করছে এটা খুবই বাস্তব, যে উনি আপনাকে খুব মিস করছে। এই সেপারেশনটা উনি ভালোভাবে নিতে পারছেন না, ওনার মানসিক অবস্থা টলমলো হয়ে গেছে। কিন্তু ওনার কথা মতো না চললে পরেও
ওনার মনের অবস্থা ভালো থাকে না এবং সেই জন্যে হয়তো আপনাদের মধ্যে একাধিকবার মতবিরোধ হয়েছে। কিন্তু এটাও দেখা যাচ্ছে যতটা এফোর্ট দেওয়ার দরকার সেই এফোর্টটা উনি দিতে পারেন না। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে রয়েছেন, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই পজিটিভিটি যারা ক্লেম করতে চান তারা ক্লেম করে নিতে পারেন। এখানে যে বার্থডেট এসছে সেটা বলে দিই, 8, 17, 26, 13, 4, 22, 31, 3, 12, 21, 30। বাট মান্থ যেটা এসছে বেশি আগস্ট, মার্চ, মে, এপ্রিল, অক্টোবর, জানুয়ারি, জুন, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইসে ভার্সা হতে পারে, এটা আপনারা হতে পারে, কোনো বিশেষ ইভেন্ট থাকতে পারে। সুতরাং দেখতেই পাচ্ছেন তার ট্রু ইন্টেনশন হচ্ছে এটা, যে যতটাই উনি রেগে থাকুক না কেন, ওনার অভাববোধ উনি এতটাই করছেন যে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান এবং অপেক্ষা করছেন। অনেকের পার্টনার এমনও আছে যে যারা ডিভাইনের হাতে, ডেস্টিনির হাতে সব কিছু ছেড়ে দিচ্ছে, তারা অপেক্ষা করছে সঠিক সময়। কিন্তু অনেকে অ্যাকশান নিতে চায় এবং আপনাকে নিজের জীবন থেকে যেতে দিতে চান না, কারণ আপনাকে উনি ভীষণ মিস করছে। এই সেপারেশন উনি মানতে পারছেন না, এই সেপারেশনের বাধাটাকে উনি দূর করতে চান এবং এফোর্ট দিতে চান এবং আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান। এটাই কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে, এটাই কিন্তু তার ইন্টেনশন, যে উনি কিছু বলতে চান। একটা দেখে নেবো একটা মেসেজে যে উনি অ্যাকচুয়ালি কী বলতে চাইছে আপনাকে। মেসেজ বা কমিউনিকেশনে তো উনি আসতে চান, উনি কী বলতে চান, কি কথা বলতে চাই? উনি ইউনিয়নে আসতে চায়। দেখুন, উনি আপনার সাথে ইউনিয়নে আসতে চান, কিন্তু এর থেকে এটাও দেখা যাচ্ছে যে এমন কোনো রিলেশনশিপ তার জীবনে ছিল যে তাকে যথেষ্ট কন্ট্রোল করতে, এবং সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে এসছেন, সেখান থেকে উনি নিজেকে বের করে এনেছেন এবং সেই তার অত কন্ট্রোলিং নেচার উনি কিন্তু মানতে পারেননি এবং সেখানে যথেষ্ট তার হার্টব্রেক কিন্তু হয়েছিল। খানিকটা বাধ্য হয়ে সেই রিলেশনশিপ থেকে উনি কিন্তু বেরিয়ে এসেছিলেন। এই একটা সিনারিও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, আমি কিন্তু বলেই দিলাম আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান এবং যথেষ্ট এফোর্ট দিতে চান, কারণ উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে। এটাই তার ট্রু ইন্টেনশন এবং ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্য। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব, আপনি কোন এনার্জিতে রয়েছে দেখা যাক। 9 অফ কাপস। আপনি অনেক কিছু ভাবছেন, অনেক কিছু চিন্তা করছেন, আপনি নিজের মধ্যে পরিবর্তন করেছেন। কুইন অফ কাপসের এনার্জি, আপনি নিজের মধ্যে অনেক কিছু পরিবর্তন করেছেন, ম্যাসিভ পরিবর্তন করেছেন। আপনার নিজের ইচ্ছেগুলোকে পূরণ করবার জন্যে আপনি নিজের পথে পা বাড়িয়েছেন। এই কার্ড দুটোর ভাইবস থেকে এটাও মনে হচ্ছে কালেকটিভ এনার্জি। আপনারা বলবেন, এখানে হতে পারে আমার ভিউয়ার্সের মধ্যে অনেকে হয়তো এখানে বিশেষ যেটা দেখা যাচ্ছে, আপনারা হয়তো কোনো ক্রিয়েটিভ এরিয়াতে আপনারা হয়তো গেছেন, অ্যাক্টিং, প্লে, ডান্স, সিঙ্গিং, আপনারা এই ধরনের কোনো এরিয়াতে নিজেকে এস্টাবলিশ করবার জন্য যথেষ্ট এফোর্ট দিচ্ছেন, যেটা আপনার পার্টনারের পছন্দ হয়নি। এই ভাইবসটা কিন্তু এসছে, যেটা আপনার পার্টনারের পছন্দ হয়নি বলেই উনি সেপারেশনে চলে গিয়েছিলেন। উনি হয়তো আপনাকে কন্ট্রোল করতে চেয়েছিলেন, কিন্তু অনেকে আছে কালেকটিভ এনার্জিতে যারা তার কন্ট্রোল, নিয়ন্ত্রণের ব্যাপারটা আপনি কিন্তু মানতে পারেননি। আপনি কিন্তু নিজের ইচ্ছাতে নিজের জীবন বাঁচতে চেয়েছেন এবং আপনি আপনার নিজের পথে গেছেন, কারণ কুইন অফ কাপসের এনার্জি মানে বুঝতেই পারছেন কতটা চ্যারিশ করছেন। আপনি একজন স্বাধীন ব্যক্তিত্ব, জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল যে কেউ হতে পারে। এনার্জিটা শুধু দেখবেন ম্যাচ হচ্ছে কিনা। এখানে দেখা যাচ্ছে তিনি যেরকম স্বাধীন, আপনার পার্টনার যেরকম স্বাধীন, সেরকম আপনিও নিজের স্বাধীনতায় বিশ্বাস করেন। আপনি নিজের স্বাধীনতাকে আপনি এনজয় করছেন এবং আপনার মনে হচ্ছে আপনার অধিকার আছে, আপনি নিজের পথে এগোবেন এবং আপনি নিজের লাইফকে বাঁচবেন নিজের মতো করে। এইটা একটা কারণ হতে পারে। এটা আপনার কারেন্ট এনার্জিতেও দেখা যাচ্ছে যে এটা একটা কারণ হতে পারে যে আপনি তাকে সেপারেশনে পাঠিয়েছেন নিজের ইচ্ছাতে, কারণ উনি অনেক বেশি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, যেটা আপনার পছন্দ হয়নি। কাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। দেখা যাচ্ছে যে এতদিন ধরে উনি আপনাকে কন্ট্রোল করেছিলেন, আপনার মনে হচ্ছে তখন আপনি ম্যাচিওর ছিলেন না, আপনি সেই জন্যে তার প্রভাবে প্রভাবিত হয়ে গিয়েছিলেন। কিন্তু এখন আপনি নিজের এনার্জি পরিবর্তন করেছেন এবং পরিবর্তন করে এখন আপনি
কুইনের এনার্জিতে এসছেন এবং আপনার মনে হচ্ছে যে তার জীবনেও তো রিলেশনশিপ ছিল। দেখুন, যারা প্রথম থেকে রিডিং দেখছেন, আমি কিন্তু বলেছি যে আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে কোনো একটা রিলেশনশিপ থেকে ঘা খেয়ে উনি কিন্তু বেরিয়েছেন। সেই রিলেশনশিপে উনি এতটাই আঘাত পেয়েছিলেন যে সেখান থেকে উনি বেরিয়ে আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে এসেছিলেন, আপনার সাথে রিলেশনশিপে এসেছিলেন। এখানে দেখা যাচ্ছে আপনি সেই পয়েন্ট আউটটাই করেছেন যে যে আপনার পার্টনারকে আপনি হয়তো এই কথাটাই বলেছেন যে উনি তো নিজের জীবনে, উনি তো অন্য কোনো রিলেশনশিপে আবদ্ধ ছিলেন এবং সেখান থেকে উনি বেরিয়েছেন, এবং সেই জন্যেই আপনাকে যেন জবাবদিহি করার জন্য তার কাছে যথেষ্ট যুক্তি নেই। এবং সেই জন্যে হতে পারে কালেকটিভ এনার্জি অনেকে নিজের ইচ্ছেতে নিজের পথে পা বাড়িয়েছেন। আপনার মনে হচ্ছে আপনাকে কন্ট্রোল করবার আর জায়গাটাই নেই, অনেক কন্ট্রোল উনি করে নিয়েছেন, কিন্তু এখন আপনি নিজের ইচ্ছেতে নিজের জীবন যাপন করবেন, এটাই আপনার মনে হচ্ছে। আরও একটা কথা বলবো যে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। এই সপ্তাহটাতে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাববেন। টাকা পয়সা সংক্রান্ত আর্থিক লেনদেন খুব সাবধানে করবেন। একটা চিটিংয়ের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আপনার কাছে হয়তো নিউ কোনো প্রপোজাল এসছে, এখন আপনি সেইটার ওপরেও ফোকাসড হচ্ছেন। দেখা যাক আপনার কারেন্ট এনার্জিতে আর কি রয়েছে, যথেষ্ট স্ট্রং হয়েছে সেটাই দেখা যাচ্ছে। আপনার তরফ থেকে আপনি এই রিলেশনশিপটাকে দি এন্ড করে দিয়েছেন। কারা করেছেন? নিজের তরফ থেকে আপনি দি এন্ড করে দিয়েছেন। এখন আপনি নিজের শর্তে, নিজের ইচ্ছেতে নিজের জীবনকে আপনি কিন্তু এনজয় করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা নিজের শর্তে চাইছেন, আর আপনার পার্টনার কি চাইছিলেন অনেকেই জানেন, দেখছেন যারা, রিউনিয়ন। উনি ইউনিয়নে আসতে চাইছেন আর আপনি নিজের শর্তে নিজের জীবনকে উপভোগ করতে চাইছেন। আর কোনো ইম্যাচিওর এনার্জি নয়, এখন আপনি কুইনের এনার্জিতে আছেন এবং নিজের শর্তে আপনি থাকতে চান। এটা কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। দেখবো আমি যে এই সম্পর্কের পরিণতি কি হতে পারে, কারণ আপনার পার্টনার কিন্তু ইউনিয়ন করতে চান আর আপনি নিজের শর্তেই বাঁচতে চান। কালেকটিভ এনার্জি যে এই সম্পর্কের পরিণতি কি হতে পারে, কি আছে, কারণ সেপারেশনে আপনি এই জন্যই পাঠিয়েছেন যে আপনার জীবনকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। ম্যানিফেস্ট করছেন, যারা ম্যানিফেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিয়নটা ডেফিনেটলি হবে, এবং যারা ম্যানিফেস্ট করছে নিজের জীবনের অগ্রগতি, সেখানে কিন্তু সেই প্রোগ্রেসটাও আসবে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। আর আপনার ক্ষেত্রে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনার যে প্রোগ্রেস আসছে, অবধারিতভাবে আসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভ আছে, এই পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখব, ডিভাইন কি বলছে আপনাদেরকে, ডিভাইনের গাইডেন্সটা দেখব। ক্ল্যারিটি আসছে, আপনার জীবনে ক্ল্যারিটি আসছে, মানে যেখানে আপনি ক্ল্যারিটি চান, এখানে আপনার মনে হচ্ছে যে আপনার এখানে কথাবার্তা ক্লিয়ার হচ্ছে না, আপনার সন্তুষ্টি আসছে না, আপনি যেখানে কথা বলে আপনার মনে হচ্ছে যে কোনো সন্তুষ্টি আসছে না, সেখানে কিন্তু আপনি ক্ল্যারিফিকেশন পাবে, সেখানে যথাযোগ্য আপনি কিন্তু উপযুক্ত আর কি, আপনার মনের মতো করে আপনি কিন্তু সেই উত্তরটা শুনতে পাবেন। ক্ল্যারিটি আসছে আপনার জীবনে। এছাড়াও আপনি নিজেই উদ্যোগ হবেন আপনার নিজের জীবনে বাধা প্রতিকূলতাকেই দূর করবার জন্য। আপনার মধ্যে সেই পাওয়ার এবং সেই স্ট্রেংথটা এসেছেন, দেখেছেন তো কত শক্তভাবে ধরে আছে সোর্ডটাকে। আপনার জীবনে একটা নিউ বিগিনিং হবে ক্ল্যারিটির সাথে, ভীষণ ভালো, খুব পজিটিভ আছে ডিভাইন কিন্তু এটাই বলছে। এবং এই ধরনের মানসিক অস্থিরতা, এই চঞ্চলতা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন। যারা গেমসে রয়েছেন, যারা স্পোর্টসে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। এমনকি যদি কোনো কম্পিটিশনে আপনারা যোগদান করেন, যারা গেমস এবং স্পোর্টসে, ন্যাশনাল লেভেল হতে পারে, স্টেট লেভেল হতে পারে, এই ধরনের কোনো স্পোর্টসে আপনারা যদি থাকেন, সেখানে কিন্তু আপনার ভিক্টরি আছে। এই ভাইসটা কিন্তু খুব পজিটিভ এসছে আপনাদের জন্য, অবশ্যই পজিটিভিটি ক্লেম করবেন। এছাড়া আপনি খুব ভালো করে জানেন যে আপনি খুব বেশি ওভারথিঙ্ক করছেন এবং সেটা নিজেই আপনি সেই জাল থেকে নিজে বেরিয়ে আসবেন, ডিভাইন কিন্তু সেটাও দেখাচ্ছে, কারণ আপনি প্ল্যানিং করবেন। বিউটিফুল এনার্জি আপনার জন্য, দেখুন লাকের কার্ডটাই এসছে, খুব ভালো পজিটিভিটি আছে, ডিভাইন কিন্তু এই গাইডেন্সটাই দিচ্ছে। অবশ্যই এই পজিটিভিটিটা ক্লেম করে নেবেন আপনারা, ভীষণ সুন্দর এসছে। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।